বিষয়টা খুব ইন্টারেস্টিং, তবে বেশ সিগনিফিক্যান্ট। আবার অনেকে এটাকে খুব ছোট আকারে দেখলেও এটার একটা আলাদা গুরুত্ব আছে। এটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ গতকাল ঈদের ঠিক আগে আগে একটা মহিষ, যেটি একটি আলবেনো মহিষ, সেটির নামকরণ করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের একটি খামারে এটি করা হয়েছিল, যেটিকে এবার কোরবানির ঈদে এটিকে কোরবানি দেওয়ার কথা ছিল। তো শেষ মুহূর্তে এই আলবেনো মহিষটি এটি আর কোরবানি হয়নি, কারণ সালাউদ্দিন আহমেদ এটি সরকারের পক্ষ থেকে কিনে নিয়েছেন এবং যেটার যে মালিক বা ক্রেতা তাকে সেই টাকাটা ফেরত দেওয়া হয়েছে এবং এখন এটিকে চিড়িয়াখানায় রাখা হবে এমনই জানা যাচ্ছে। বিষয় হচ্ছে, এটা কি এতই সিম্পল? না, ব্যাপারটা এত সিম্পল না। কেন এত সিম্পল না? স্বরাষ্ট্রমন্ত্রী যদিও বলছেন যে এটা একটা বিরল প্রজাতির মহিষ এবং সেজন্য সরকার এটাকে সংরক্ষণ করবে। উনি আরেকটা যুক্তি দিয়েছেন, যেহেতু এটাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সুতরাং ঈদের দিন এটাকে নির্ভর করে বা ঈদের দিন এটাকে কেন্দ্র করে উৎসুক মানুষের ভিড় হতে পারে এবং একটা বিশৃঙ্খলা হতে পারে, সেই জন্য এটা করা হয়েছে। এই দুটোর কোনোটাই হয়তো তেমনভাবে সত্যি না। আর মানুষের বিশৃঙ্খলা হতে পারে এইটা যদি আমি কিছুটা ধরেও নেই, এটা তো হয়তো উৎসুক মানুষ থাকতো, সেখানে বিশৃঙ্খলা কেন হবে বা কিভাবে হবে এটা বোঝা খুব মুশকিল। আমার মনে হয় এটার পেছনে ডিপ্লোমেসি এবং রাজনীতিও আছে। কিসের রাজনীতি এবং কিসের ডিপ্লোমেসি? দেখুন, সরকার যখন এই মহিষটিকে কিনে নিল, আলবেনো মহিষটিকে, তখন আবার পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যমে একটা পজিটিভ নিউজ হলো। আমি দেখলাম যে ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট, স্কাই নিউজ, ব্রিটেনের আরও কিছু পত্রিকা, এদিকে আমাদের এশিয়ার ব্যাংকক পোস্ট, ইন্ডিয়ার নানা পত্রিকা বা গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করেছে, সিএনএনও রিপোর্ট করেছে আমেরিকার। সুতরাং এটা নিয়ে বেশ একটা আগ্রহ, এবং আপনি দেখুন এটা একটা কিন্তু পজিটিভ ইমেজ তৈরি করেছে শেষ পর্যন্ত। এবং মূলত রয়টার্স এই রিপোর্টটা করেছিল, রয়টার্সের রিপোর্টটাই অন্যরা ক্যারি করেছে বেশি। রয়টার্সের এই রিপোর্টে বলা হয়েছে, আপনি যদি দেখেন, যে শেষ পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারভেনশনে, হস্তক্ষেপে এই মহিষটি, ডোনাল্ড ট্রাম্পের নামকরণ যেটি করা হয়েছিল, এটি রক্ষা পেল। তার মানে কি, এখানে সরকার হস্তক্ষেপ করেছে? এখন সরকার কি নিজে থেকে হস্তক্ষেপ করেছে? এবং সালাউদ্দিন আহমেদ যেটি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে এটা একটা বিরল প্রজাতির মহিষ, এই জন্য এটাকে সংরক্ষণ করতে চায় সরকার, এই উদ্যোগটা তো আসার কথা ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছ থেকে বা প্রাণী সম্পদ মন্ত্রীর কাছ থেকে, কিন্তু ওনার কাছ থেকে এটা আসেনি, এটি এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। এই জন্যই ব্যাপারটা ইন্টারেস্টিং। এবং আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন বা যা করেন, এটা সরকারের শীর্ষ পর্যায়ের মত বা তাদের চাহিদা এটার সঙ্গে মেলানো যায় এবং এটা অনুমান করা যায়। এবং এই কাজটা করে তিনি মন্দ করেননি, ভালোই করেছেন। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্পের নামকরণ এটি করা হয়েছে এবং বাংলাদেশে যদি এরকম এই পশুটিকে জবাই করা হয়, মহিষটিকে জবাই করা হয়, তাহলে কিন্তু আজকে পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে খবর হতো যে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের নামে পশু জবাই করা হয়েছে, অথবা কেউ কেউ বলতো যে ট্রাম্পকে জবাই করা হয়েছে। এইভাবেও চিত্রায়ন করা হতে পারতো বা হতো, ভাষাটা ওইরকম হতো। কিন্তু এর বদলে এখন ভাষাটা কি হলো? বাংলাদেশ গভর্নমেন্টের ইন্টারভেনশনে এই মহিষটা, যেটা ডোনাল্ড ট্রাম্পের নামকরণে করা হয়েছে, সেটা রক্ষা পেল। কারণ সালাউদ্দিন আহমেদ যে একেবারে এটা নিয়ে খুব বিশৃঙ্খলা তৈরি হবে খুব বেশি এটা নিয়ে উনি চিন্তিত এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে করেছেন, সেটা তো আমার মনে হয় না। কেন মনে হয় না? একটা উদাহরণ দিই। এই যে কোরবানির হাটকে কেন্দ্র করে মেট্রো রেলের নিচে পর্যন্ত কোরবানির হাট বসানো হয়েছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হয়েছে, তো এগুলোতেও মানে শৃঙ্খলা রাখার দায়িত্ব ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশের। তো সেইখানে তো স্বরাষ্ট্রমন্ত্রী এত তৎপর হননি। তাহলে এই মহিষটিকে রক্ষা করার জন্য কেন এত তৎপর হলো? আমার ধারণা বাংলাদেশ সরকার আমেরিকাকে একটা পজিটিভ মেসেজ দিতে চেয়েছে যে দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে বা তার নামকরণ করে কেউ যদি কোনো অস্বাভাবিক কিছু করতে চায়, আমরা সেটাকে সামাল দেব বা সামাল দেওয়ার চেষ্টা করছি বা সামাল দিয়েছি। ব্যাপারটা এটাই হয়েছে বলে আমার ধারণা। এবং আলটিমেটলি এটা ভালোই হয়েছে সরকারের জন্য, সরকারের ইমেজের জন্য। এবং যখন এটা পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়াতে এসছে যে বাংলাদেশে একটা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্পের নামে করা হয়েছে, এটা ডোনাল্ড ট্রাম্প অবধি পৌঁছেছে, তিনিও এটা লক্ষ্য করেছেন। সো আজকের এই নিউজটা এটাও ডোনাল্ড ট্রাম্প অবধি পৌঁছবে। সুতরাং এখানে সরকারের একটা ডিপ্লোমেসি বলুন বা রাজনীতি বলুন,
এটা মোটামুটি সাকসেসফুল হয়েছে বলে আমার মনে হয়।